আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আপনি কি কখনো ফুটন্ত গরম পানিতে আটার রুটি দিয়ে এইরকম রেসিপি তৈরি করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমি এটা কি তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাপে পানি দিয়ে আর 1 চামচ পরিমাপে রান্নার সাদা তেল দিয়ে এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার পানিটা ফুটে উঠতে উঠতে আমি আপনাদেরকে বলছি, আমাদের বাসায় কিন্তু অনেক সময় দেখা যায় রুটি তৈরি করা থাকে। সেই রুটিটা দিয়েও আপনি করে নিতে পারেন, বা আপনি আমরা যেভাবে নর্মালি রুটি তৈরি করি সেভাবেও রুটিটা তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু রুটিটা তৈরি করা ছিল, আমি ওই রুটিটা দিয়েই এখন আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে 4টা রুটি অ্যাড করে দিচ্ছি পানির মধ্যে। এখন আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। আর তেল দেওয়ার কারণে কিন্তু একটা রুটির সাথে আরেকটা রুটি একসাথে লেগে যাবে না। আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলোটা অফ করে দিয়ে এগুলোকে তুলে নেব। আর তুলে কিন্তু সরাসরি আমি নর্মাল পানির মধ্যে দিয়ে দেব। এই দেখতেই পাচ্ছেন সাইডে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি 4টা রুটি এভাবে তুলে নেব, নিয়ে সরাসরি নর্মাল পানিটার মধ্যে রেখে দেব। এখানে আমি যে নর্মাল পানিতে দিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন তুলে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা টিস্যু পেপারে টেনে যায়। তো এখানে টিস্যু পেপারের উপরে রেখে আমি আবার একটু ফ্যানের নিচে রেখেছি, যাতে দ্রুত শুকিয়ে যায়। আর আমি এখানে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো, ওই জন্য ওইখান থেকে আমি 2টা রুটি নিয়ে নিয়েছি। আর রুটিগুলোকে এইভাবে চিকন চিকন করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু সেম প্রসেসে এভাবে করে নেবেন কাজটা। আমি 2টা রুটি কেটে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো, আর বাকি 2টা রুটি আমি রেখে দেব। আপনারা এভাবে অনেকগুলো রুটি একসাথে সেদ্ধ করে রেখে দিতে পারেন, যখন আপনাদের প্রয়োজন হবে তখনই আপনারা তৈরি করতে পারবেন। তো এভাবে করে চিকন চিকন করে আপনারা রুটিগুলো কেটে নেবেন। আমার রুটিগুলো কাটা হয়ে গেছে। আমি একটু মাঝেও 2-1টা করে ভাগ করে দিলাম, যাতে একটু ছোট হয়, বেশি লম্বা লম্বা হয়ে যাচ্ছে। এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে দোনোটা রুটি আমার। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাপে ঘি। এখন আমি এই ঘির মধ্যে আমার সেই তৈরি করা রুটির চাউমিনগুলো ভেজে নেব। অবাক হয়ে যাচ্ছেন তাই না? রুটি দিয়ে কি আবার চাউমিন? অবশ্যই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রুটি দিয়েই চাউমিন তৈরি করে দেখাচ্ছি। তো এই যে চাউমিনগুলো এখন আমি একটু ভেজে নেব এই ঘির মধ্যে দিয়ে। আপনারা চাইলে রান্নার সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, একটা ফ্লেভার আসবে। আর এই চাউমিনটা কিন্তু দোকান থেকে কিনে আমরা যেই চাউমিনটা খাই ওইটার থেকে অনেকটাই মানে বেটার হবে। কারণ কি, এটা হচ্ছে নিজের হাতে তৈরি করা, খুবই ভালো লাগে আমার কাছে। মানে অনেক ভালো লেগেছে আমি যখন তৈরি করে খেয়েছি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যে রুটিটা তৈরি করেন ওইখান থেকে 2-1টা রুটি দিয়ে একটু তৈরি করে খেয়ে দেখবেন যে দোকান থেকে যে চাউমিনটা খান ওর থেকে অনেকটা পরিমাণে বেশি ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আমার চাউমিনগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, বেশি ভাজতে হবে না। আপনারা সরাসরি সেদ্ধ করা চাউমিন দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন, বাট একটু ভেজে নিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে ঘির, আর একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে। এজন্য আমি একটু ভেজে নিয়েছি, আর ভেজে নিলে ভেঙে যাওয়ার চান্সটাও কম থাকে। আর এখানে আমি 3 চামচ পরিমাপে রান্নার সাদা তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও চাউমিনটা তৈরি করতে পারেন। আমি সাদা তেল দিয়েই তৈরি করছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাপ যে যেরকম খান ওরকম পরিমাপে বাড়িয়ে কমিয়ে তারপর অ্যাড করে দেবেন। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সবজিও অ্যাড করে দিতে পারেন। এই শীতের অনেক ধরনের সবজি আছে, গাজর, বাঁধাকপি,
বা আলু, মানে অনেক ধরনের ক্যাপসিকাম, যে যেটা পছন্দ করেন অ্যাড করে দিতে পারেন এখানে। আমি আজকে কোনো সবজি দিয়ে তৈরি করব না, শুধু ডিম দিয়েই তৈরি করব, ওই জন্য আমি শুধু ডিম দিয়েই দেখাচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি সয়া সস অ্যাড করেছি এখানে। আর 1 চামচ পরিমাপে সয়া সস অ্যাড করে দিয়েছি। আপনার হাতের কাছে যদি থাকে আপনি অ্যাড করে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব ম্যাগি যেই মশলাটা থাকে আমাদের, ওইখান থেকে আমি কিছুটা পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা একটু বেশি পরিমাপে দিয়েছি আমি, আমার কাছে সসটা একটু বেশি পরিমাপে দিলে ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটাকে একটু ভালোভাবে ভেজে তারপর আমার ভেজে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। আমার সাইডে একটা চাউমিন পড়ে গেছে, আমি খেয়াল করিনি, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ। চাউমিনগুলো দিয়ে তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে। আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এর মধ্যে কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমি ধনেপাতাটাকে কুচি করে রেখেছি আগে থেকেই, এখন ওইটাকে এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে, আর যদি সম্ভব হয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে হবে প্লিজ। তো আমার ধনেপাতাগুলো আমি অ্যাড করে দিলাম, এখন আমি এটাকে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আর এটা দেখেই যেন আমার জিভে আবার জল চলে এসেছে। এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর খুবই ভালো লাগে। আমি কি বলবো এটার কথা, এটা খুবই সুস্বাদু হয় বাজারের কেনা চাউমিন থেকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার চাউমিনটা, একদম অর্গানিক হাতে তৈরি করা চাউমিন, বাজারের কোনো ভেজাল না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।